ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণেন্দু ধারা, মালদা জেলা থেকে। এই মুহূর্তে রয়েছি একদম আমাদের ভারতবর্ষের যে শেষ বর্ডার এছিঙ্গাবাদ সেখানে, এবং গ্রাম রয়েছে বানপুর, পোস্ট গান্ধীনগর, থানা হবিবপুর, জেলা মালদা। এখান থেকে ম্যাক্সিমাম 5 থেকে 7 থেকে 10 কিলোমিটারই হয়তো হতে পারে বাংলাদেশ বর্ডার। এবং এখন এই কাছেই একটা রয়েছে ট্রেন লাইন, একদম ট্রেন লাইনের গায়ে আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদেরই রিটেল ভিজিট করার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে একদম প্রত্যন্ত গ্রামে মালদা বা যে কোনো জেলাতে প্রত্যন্ত গ্রামের ভেতরে কিভাবে বিজনেস ডেভেলপমেন্ট করছে, মানুষ কিভাবে এইপিএসকে বাঁচিয়ে রেখেছে এবং এইপিএসের উপরে নির্ভরশীল বা ছোট ছোট সাইবার ক্যাফে থেকে তাদের যে জীবনযাত্রা চলে বা সেখানকার মানুষের উপর ডিপেন্ড করে তাদের জীবনযাত্রা কিভাবে চলে সেটা আমরা তুলে ধরবো ঠিক আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এতদিন এসছি, একটু লাইক তো বানতে হয় বাস। সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন। আর ঝাঁপিয়ে পড়ি, চলুন এবার মূল ভিডিওতে। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি শপের ভেতরে। এই শপের যিনি ওনার, তার সঙ্গে এবার আমরা পরিচয় করব এবং জেনে নেব তার থেকে এই ব্যবসার খুঁটিনাটি। স্যার, আপনার নামটা যদি বলেন। নমস্কার, আমি জয়দেব বর্মন। আমি মালদা ডিস্ট্রিক্টের হবিবপুর ব্লকের বানপুর গ্রাম থেকে বানপুর গ্রাম থেকে বলছি। পিনকোডটা একটু বলবেন। আমার পিনকোড হচ্ছে 732828। এখান থেকে বাংলাদেশ বর্ডার কত? বাংলাদেশ বর্ডার আমাদের এইখান থেকে 2 কিলোমিটার। এদিকে যেটা লাস্ট সীমান্ত আছে কলাইবাড়ি, এদিকটায় গেলে মোটামুটি 5-6 কিলোমিটার। আর এটা হচ্ছে ভারতবর্ষের শেষ সীমান্ত, শেষ সীমান্ত, শেষ ব্লক, শেষ সীমান্ত, শেষ গ্রাম এটা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন তাহলে কত দূরে একদম ভেতরে বসে রয়েছি। স্যার, এই ব্যবসাটা কতদিন? 5 বছর প্লাস। আগে কি করছেন? আগে পড়াশোনা করতাম, পড়াশোনা করে তারপরে টাউনে কাজ এখানে আপনার সিএসসি রয়েছে, প্যানের আইডিও রয়েছে, আপনি অন্যান্য কাজও করছেন, সমাধানের আইডি আপনি রিসেন্টলি নিয়েছেন। পার ডে এইচএস কীরকম করে? মাঠে হয় কোনোদিন 30,000, 1 লাখ টাকা হয়, কম হয়, মানে গড়। মোবাইল রিপেয়ার আপনি নিজে করেন, সাথে দেখলাম স্কুলের জিনিসপত্র, ওয়ারিং, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাড়, মানে গ্রাম বাংলায় যতটুকু চাহিদা করা যায়। হঠাৎ এই আইডিয়া আপনার মাথায় কী করে এলো যে আমাকে এই জিনিসগুলো রাখতে হবে? আপনি মোবাইল ডিজাইন করছেন, নতুন মোবাইল রাখছেন, সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করছেন, এইপিএস করছেন, ডিএমটি করছেন, রিচার্জ করছেন, প্যান কার্ড করছেন, আইআরসিটিসি অথরাইজ পোর্টাল রয়েছে, সিএসসি থেকেও রয়েছে, প্যানের আইডি রয়েছে। এটা আপনি ভাবলেন কী করে যে আমার এত কিছু লাগবে একসাথে? আস্তে আস্তে তো করেছেন। ছেলে স্যার প্রথম যখন পড়াশোনা করতাম, পড়াশোনা করার পরে তো মানে বিভিন্ন জায়গায় আমাদেরকে ছোটাছুটি করতে হতো বিভিন্ন অনলাইন কাজের জন্য। আমাদের গ্রামটা মানে এতটাই লোকাল এরিয়ায় পিছিয়ে পড়া এলাকার মধ্যে, মানে সামান্য কেউ সেরকম উদ্দেশ্য নিয়ে হয় না, যে সবাই তো একটা মোটিভ নিয়ে থাকে যে বড় হয়ে চাকরি বাকরি করবো একটা ইয়েতে। মানে সেরকম কিছু পেলেন না, হলো না। তখন মানে মাথার মধ্যে একটা ইয়ে করলাম যে কী করলে কী করা যায়। তখন গ্রাম বাংলায় ভাবলাম যে এই জিনিসটা করলে লোকে অনেক উন্নত হবে, আমারও হয়তো ব্যবসাটা চলবে ভালো। দেখলাম যে এগুলো এখন মানে প্রেজেন্ট বর্তমান যুগের সাথে এগুলো সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানুষের যেটা প্রয়োজন আর কি। অনেকে পরামর্শ নিলাম, অনেকে বললো যে না ভালো হবে, আমাদেরও তো অনেক দূর দূর যেতে হয়। এটা এই দোকানটা কি নিজস্ব? দোকানটা আমার নিজস্ব না, ভাড়াই নিজস্ব। এখানে গ্রামের ভেতরে দোকান ভাড়া দিতে আপনার খরচটা চলতে পারে। এখন বর্তমানে আমাদের 40-50 হাজার টাকা করে দিচ্ছে সিকিউরিটি মানি ভাড়া হাজার। হ্যাঁ, এগুলো অনেকটা রেলের জায়গা তো অনেক জায়গা আছে, এগুলো সব ওই দিকটায় আপনার নতুন নতুন দোকান হচ্ছে, ওইদিকে সব ভাড়া দিচ্ছে। এখানে ইনভেস্টমেন্ট কত করেছেন? শুরু থেকে 5 লাখের কাছাকাছি। ডেলি কাস্টমার কত আছে স্যার? 50টা 30টা। এই যে ধরুন, আমি আর্নিংয়ে যাচ্ছি না, আপনি মোবাইল রিপেয়ারিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে যে আর্নিং আপনার আসে,
তা দিয়ে কি আপনার বাকি জীবন বা এখন যে প্রেজেন্ট সময় আছে যে যে মানে বাজার মূল্য 500 টাকা নিয়ে গেলে কোনো বাজার হবে না বা 1000 টাকায় কোনো বাজার হবে না, সেটা থেকে আপনি সার্ভাইভ করতে পারবেন? আর মোটামুটি আপনার জীবন চলে যাচ্ছে। এছাড়া এখান থেকে মার্কেট কত দিচ্ছে? আমাদের মিনিমাম মার্কেট 1.5 কিলোমিটার এখান থেকে যেতে হবে। সকালবেলা খোলেন কখন এখানে? সকাল 8টা 8টা থেকে শুরু। কোনোদিন 8:30। তারপরে চলবে রাত্রি 9টা পর্যন্ত। দুপুরে বন্ধ থাকবে? দুপুরে বন্ধ থাকে না, কোনো সময় আমাকে বেরোতে হলে ব্যাংকে ট্যাঙ্কে গেলে একটু বন্ধ থাকে, বাকি টাইম খোলা থাকে। এই পিএসের ক্যাশ ম্যানেজ করেন কি করে? এই দেশের ক্যাশ ম্যানেজ করি ব্যাংক থেকেই, আর সামান্য কিছু ট্রান্সফার হয়। আচ্ছা। বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই যে এই পিএসের উনি রেজিস্টার মেনটেন করেন। সমাধান যেমন রয়েছে আরও অনেক পোর্টালই রয়েছে, সিএসসি ডিজিপিও রয়েছে, এটা ডিজিটাল খাতা আপনাদেরকে দেখাই। অসাধারণ একটা রেজিস্টার বুক। তো এই রেজিস্টার বুক মেনটেন দেখলাম এখানে ফিঙ্গারপ্রিন্টও নিয়ে রেখেছেন, একদম আধার নম্বর থেকে শুরু করে এভরিথিং ডিটেল ইনার দেওয়া রয়েছে, আপনাদেরকে দেখালাম। এটা কতটা গুরুত্বপূর্ণ যদি আপনি একটু বলেন? স্যার খুবই গুরুত্বপূর্ণ, এটা ছাড়া মানে ভাবাই যায় না, মানে টাকা দেওয়া যাবে না। টাকা দেওয়াই যাবে না। সব থেকে বড় কথা হলো যে আমাদের এলাকায় সেরকম সেরকম কিছু ব্যাপার হয় না যদিও, কিন্তু তবুও নিজের সেফটি ফার্স্ট, আমাদের যেটা রুলস মেনটেন করতেই হবে। এখন আমি 2000 টাকা কারো তুললাম, আমি তো নিজের দিক থেকে শিওর যে আমি তুলে দিয়েছি, আমার মেশিন আছে, আমি রিসিভ কপি দিই, আমার এখানে সই করাতে হয় আমাকে, উনিও সন্তুষ্ট আমিও সন্তুষ্ট, কাস্টমার হ্যাপি যে আমি ওখানে গেলে ঠিক সার্ভিস পাই। ব্যাপারটা হচ্ছে এটাই। ও দেখে নিল আমার এত টাকা তুললাম, আমি এত টাকা আমার ব্যালেন্স থাকলো, জাস্ট উনিও খুশি আমিও খুশি, পরবর্তীতে কোনো ঝামেলা হবে না। আপনাকে বলে দিই যে এনাকে আমরা হাতে তুলে দেবো সমাধানের একটা রেজিস্টার বুক। আমরা হাতে তুলে দিলাম সমাধানের রেজিস্টার বুক এবং তার সাথে একটা আমাদের সমাধানের ব্যানার। এবং রিসেন্টলি উনি একদম নতুন যেহেতু সমাধানের শিফট করেছেন, সবে মাত্র শুরু করেছেন। তো বন্ধুরা আপনিও চাইলে সমাধান ইউজ করতে পারেন এবং সাথে আপনি সমাধানের মাইক্রো এটিএমও আপনি চাইলে নিতে পারেন। এখান থেকে আপনি ইনস্ট্যান্ট অ্যাক্টিভেশন পাবেন। আবারও বলছি, এখানে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাক্টিভেশন দেওয়া রয়েছে এবং আপনাকে কোনো বাই ফোর্স নয়, আপনি চাইলে আমাদের থেকে সমাধানের মাইক্রো এটিএম, ওয়ান অফ দ্য বেস্ট রিচার্জ এবং এইপিএস একসাথে আপনি করতে পারেন। সাথে আপনি অবশ্যই নিতে পারেন একটা থার্মাল প্রিন্টার। যদি আপনি সাইবার ক্যাফে বিজনেস শুরু করছেন, থার্মাল প্রিন্টার বা এই ধরনের প্রিন্টার কিন্তু আপনার কাজে দেবে। স্যার আপনিও দেখলাম ইউজ করেন, তো এগুলো কী ধরনের সার্ভিস দেয় আপনার? খুবই ভালো সার্ভিস দেয়, ওয়ান অফ দ্য বেস্ট। এবং এটা এই ব্র্যান্ডের যদি বলি তাহলে কীরকম সার্ভিস? মেন্টেশন ওয়ান অফ দ্য বেস্ট। তো বন্ধুরা আপনি চাইলে কিন্তু আমাদের থেকে এটা সহজে অর্ডার করাতে পারেন। একদম ইউজফুল জিনিস, এগুলো বলারই কথা নেই, একদম ইউজফুল জিনিস, এগুলো থাকা উচিত। মোবাইল থেকে প্রিন্ট হয়, ব্লুটুথ থেকে আপনার প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা একদম শেষের দিকে চলে আসবো, গ্রামের ভেতরে আপনার যারা কাস্টমার প্রত্যেক দিন আসছেন তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে তাদের ভালোবাসা আমি যথেষ্ট পাই এবং আমিও যথেষ্ট চেষ্টা করি তাদেরকে সার্ভিস দেওয়ার, যত দিনই হোক। আর যেই ঝড় বৃষ্টি ছুটির দিন বাড়িতে গিয়েও অনেক কাস্টমার সকালে হয়তো 7টার সময় আমার বাড়িতে গিয়ে রিচার্জ করে আসে, কিংবা হয়তো যে কোনো কাজের জন্য সবসময় আমি তাদের জন্য রেডি আছি, যে কোনো সার্ভিসের জন্য বলেই আর কি। তাদের ভালোবাসা, আমার সহযোগিতা। থ্যাংক ইউ বন্ধুরা। তো আশা করবো যে এরিয়ার মানুষ যারা এই ভিডিওটা দেখবেন, জয়দেব বাবুর জন্য আরেকটু ভালোবাসা, আরেকটু লাইক অবশ্যই করে দেবেন। কাউন্টারে এলে ব্যস্ত হবেন না, ওনাকে একটু সময় দেবেন, দিনের শেষে কিন্তু উনিও মানুষ। আজকের এই ভিডিওটাতে এখানেই শেষ করবো। আর এই ভাই কিন্তু নতুন কাজ শিখতে আমাদের মোবাইল রিপেয়ারিংয়ের পাশেই বসে রয়েছে, জয়দেব বাবুকে হেল্পিং হ্যান্ডের হিসেবে। কেনার জন্য রইল একটুখানি ভালোবাসা। দেখা হবে পরের দিন এরকমই একটা মোটিভেশনাল ভিডিওতে, অন্য কোথাও অন্য কারোর সাথে। ততক্ষণ পর্যন্ত বাই।